স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই। এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমক হারাম না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি। উল্টা আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না? দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন? আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন, অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে, আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে। সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারের টর্চার, নির্যাতিত। আমি বলি, আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে। এটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন। সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখিরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে। ওইটা তো কেউ নিতে পারবে। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা। এরপর প্রশ্ন হলো, একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনার মতো একটি খারাপ কাজ করে, তারপর তারা যদি বিয়ে করে নেয়, তাহলে কি মহান আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা? জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা? দেখুন, যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে, আর কখনো এই পথে যাবে না বলে সংকল্প করে আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ তাআলা কি করতে পারেন? মাফ করতে। জেনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নেই। সব পাপই মাফ হতে পারে যদি আল্লাহর কাছে তওবা করে মানুষ। অতএব এই পাপ আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন, হারাম করেছেন, করে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা আগের পাপ এবং পাপের যে প্রভাব সবকিছু আপনাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই দাম্পত্য জীবনের সুখ শান্তি দিতে পারেন। প্রয়োজন হলো তওবা নাসুহা। তওবা নাসুহা মানে কি? খাঁটি তওবা, যে তওবা আর কখনো ভঙ্গ হবে না, এই রকম তওবা করতে হবে। বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না। তারা বলে হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে। তারা হাদিস মানে না, তারা কি মানে? কোরআন মানে। কারণ কোরআন মানলে ভণ্ডামি করাটা সহজ হয়। শুধু কোরআন মানলে, হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে ভণ্ডামি করা কি হয়? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। কিভাবে পড়ো আল্লাহ আর বলে নাই, তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে। ঠিক না? ঠিক। কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ, পরিষ্কার সবকিছু। শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো, তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না। আল্লাহ কিতাবও পাঠাইছেন, রিজালও পাঠাইছেন। দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে কোনোদিনই সম্ভব না। কিভাবে নামাজ পড়বেন? নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই। অবশ্যই রাসূলের অনুসরণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে এটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো। এই জন্য নবীজির কাজ হলো সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। সর্বশেষ প্রশ্ন আজকের জন্য, সময় অনেক হয়ে গেছে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-হামু আল-মউত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ারকি ফাজলামতি ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালীর সাথে করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ, সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে, তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা। যারা বলে
ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে, তাহলে বোঝা গেল এ কখনো মায়ের মতো না, এটা ভাবি ভাবি, এটা অন্য 10টা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ঘরে ঠিকই দেবরের সাথে দেখা যায়, আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না, এটা দায়ুস যারা সহযোগিতা করে। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠায় দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানের শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে। অন্য মানুষের চাইতে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য। এবং এই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ারকি ফাইজলামতি, অনেক সময় বাপ মা দেখে কিছু বলে না, এগুলো মূর্খতা। এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাইজলামতি চলবে